প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। ভারতবর্ষের বসন্ত উৎসব আসাকালীন একটি বড় পর্বের আয়োজন করা হয়। ভারতবর্ষের সব জায়গাতে, সব স্থানে এই রঙিন উৎসব পালন করা হয়, আর সেটি হচ্ছে হোলি। চারিদিকে রং, আনন্দ, উল্লাস। কিন্তু বন্ধুগণ, প্রশ্ন হলো, একজন খ্রিস্টান বিশ্বাসী কি হোলি খেলতে পারে? যারা প্রভু যিশুকে অনুসরণ করেন তারা কি হোলি লাগাতে পারে? হোলি কি শুধুমাত্র একটি সামাজিক উৎসব, না এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, না এর পিছনে আছে কোনো জাগতিক উদ্দেশ্য? তো বন্ধুগণ, আজকে আমরা এই সব বিষয়গুলিকে আলোচনা করব। আজকে আমরা জানব হোলি কেন পালন করা হয়, এর ইতিহাস কি, এবং একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের কি এই উৎসব পালন করা উচিত। আসুন আমরা এই ভিডিওটিকে দেখে নিই, শেষ পর্যন্ত দেখুন এবং ঈশ্বরের সেই আশীর্বাদটাকে লাভ করুন। বন্ধুগণ, হোলি উৎসব কি, প্রথমে আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। হোলি মূলত একটি ধর্মীয় উৎসব বা বসন্তকাল আগমনের একটা রঙের খেলা, কিন্তু এর মধ্যেও একটা রহস্য লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে হোলিকা দহন বা আগুনে জ্বালানো বা রঙের উৎসব। এই উৎসব বসন্তের আগমন এবং অসুরের উপর শুভ শক্তির বিজয় হিসেবে পালন করা হয়। এর ইতিহাসটা কি? হোলির পিছনে রয়েছে প্রহ্লাদ এবং হোলিকার এক গুরুত্বপূর্ণ কাহিনী। এটি যুক্ত রয়েছে প্রহ্লাদ এবং হোলিকা এবং হিরণ্যকশিপ, এদের গল্প রয়েছে। গল্প অনুযায়ী বা পৌরাণিক কাহিনী অনুযায়ী হিরণ্যকশিপ নিজেকে দেবতা মনে করত এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করত, কিন্তু তার ছেলে প্রহ্লাদ বিষ্ণুর উপাসনা করত। রাগে হিরণ্যকশিপ তার বোন হোলিকাকে দিয়ে প্রহ্লাদের পরীক্ষা করল যে দেখে সে কেমন সেই বিষ্ণুর ভক্ত। কারণ হোলিকা ছিলেন আগুনে না পড়ার তার বর ছিল, কিন্তু যখন প্রহ্লাদকে নিয়ে সে আগুনে বসলেন, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেল এবং হোলিকা সেই আগুনের মধ্যে পুড়ে ছারখার হলেন। আর এই ঘটনাতে বুঝতে পারি যে অশুভর উপরে শুভর বিজয় হিসেবে পালন করার এই জন্য এই হোলি উৎসব পালন করা হয়। আর এখনও ভারতবর্ষের কিছু কিছু জায়গার মানুষ রাত্রিবেলা সেই হোলিকা দহন করে তারা আগুন জ্বালায়, একটা মূর্তিকে তারা নির্মাণ করেন এবং মূর্তির পুরো আগুন জ্বালিয়ে তারা হোলিকা দহন পর্ব পালন করে। দ্বিতীয় একটা ইতিহাস রয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণ এবং রাধার প্রেমের কাহিনী এবং রঙের কাহিনী। কৃষ্ণর রং শ্যামবর্ণ হওয়ার জন্য এবং রাধার রং পরিষ্কার হওয়ার জন্য তারা রঙের প্রেমের জন্য তাদের একে অপরকে রং লাগিয়েছিলেন, আর সেটা একটা উৎসব হিসেবে পরিণত হয়েছিল। তারা রং খেলাকে শুরু করেছিলেন প্রেমের জন্য রং খেলা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই উৎসব সরাসরি কিসের সঙ্গে যুক্ত রয়েছে? অন্য দেবতার উপাসনার হিসেবে এটা যুক্ত রয়েছে এবং পৌরাণিক বিশ্বাসের সাথে এবং ধর্মীয় আচরণ অনুষ্ঠানের সঙ্গে রয়েছে। তাই অর্থাৎ হোলি শুধুমাত্র সামাজিক উৎসব নয়, এটি একটি তাদের রীতিরেওয়াজ বা দেবতার উদ্দেশ্যে তারা এই দিনটিকে পালন করে। তাই যারা আমরা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি তাদের জন্য বাইবেল কি বলে? জাগতিকতা এবং দেবতার সঙ্গে যদি যুক্ত রয়েছে, তাহলে আমাদের পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে? বাইবেল আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় 2 কোরিন্থী 6:14 যে অবিশ্বাসীদের সঙ্গে অসমজোয়ালিতে আবদ্ধ হইও না। তারপর আমরা 1 কোরিন্থী 10:20 এটাও দেখতে পাই যে যা বিজাতীয়রা বলি দেয় তাহা দুষ্ট আত্মাদের উদ্দেশ্যেই বলিদান করেন, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। অর্থাৎ যে উৎসবের শিকড় রয়েছে দেবতাকে উপাসনা করা, যে পর্বের মূল অংশ রয়েছে দেবতাদেরকে নিয়ে, সেখানে
আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে অংশগ্রহণ করা উচিত নয়। সেখানে অংশ নেওয়া আমাদের আত্মিক জীবনে প্রভাব ফেলতে পারে, আমাদের প্রভুর প্রতি যে বিশ্বাস তাতে আমাদের বাধা আসতে পারে। তাহলে আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি তারা কি হোলি খেলতে পারি? এখানে তিনটি আমি সিদ্ধান্ত দেবো। এই তিনটি সিদ্ধান্ত যদি আমরা দেখে নিই তাহলে আমরা নিজেরাই বিবেচনা করব কেন আমাদের উচিত নয়। যদি শুধু এটা সামাজিকভাবে খেলেন তাহলে এটা করা যেত, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সামাজিকভাবে খেলা হয় না। এটা কেমন খেলা হয়? একটা দেবীকে উৎসর্গ করে রং, আর এখন এই বর্তমান সময়ে রং খেলা এমন অসুবিধার মধ্যে রয়েছে যে আজ এই রং খেলার উদ্দেশ্যে মেয়েরাও আজ সেফ নেই। আজকে ছেলেরাও এমনভাবে রং খেলে, তারা নেশাগ্রস্ত জীবনযাপন করে, তারা একে অপরের মধ্যে ব্যভিচার করে, মন্দতা কার্য করে, এই দিনেই তারা মদ্যপান করে তারা নিজেদের জীবনে তারা আনন্দ এবং উৎসব করে, যেটা একজন বিশ্বাসীর উচিত নয়। শুধু আমাদেরকে প্রশ্ন করতে হবে। অনেকে আবার বাহানা দেখায় যে আমি তো শুধু রং খেলছি, কিন্তু আমি তো তাদের রীতিরেওয়াজ এবং তাদের যে পৌরাণিক গল্পগুলি সেগুলোকে আমি মানছি না, বা তাদের ধার্মিক অনুষ্ঠানগুলিকে আমি মানছি না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এমন উৎসবে অংশ নিচ্ছেন যার মূল উদ্দেশ্যই হচ্ছে দেবতারকে, যার মূল উদ্দেশ্যই হচ্ছে দেবতাদেরকে নিয়ে? বাইবেল আমাদের সতর্ক করেন। প্রথম থেসলোনিকে 5:22 এরকম বলা হয়েছে, সকল প্রকার মন্দের আকার থেকেও দূরে থাকো। তো মন্দ বিষয় থেকে যেন আমরা দূরে থাকি। তাহলে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, হোলি কোনো আত্মাধিক বিষয় নয়। হোলিতে যুক্ত রয়েছে আগুন, পৌরাণিক দেবদেবীর ঘটনা এবং তাদের রীতিরেওয়াজ এবং কিছু প্রথা যেগুলি শুধু মন্দতাকে দেখা যায়। একজন খ্রিস্টান হিসাবে আমাদের পরিচয় রং নয়, আমাদের পরিচয় হচ্ছে খ্রিস্টেরকে অনুসরণ করা, আমাদের পরিচয় হচ্ছে খ্রিস্ট, আমাদের পরিচয় হচ্ছে খ্রিস্টতে জীবনযাপন করা, খ্রিস্টের প্রেমে চলা, খ্রিস্টের আজ্ঞাকে মেনে জীবনযাপন করা। এটা হচ্ছে আমাদের প্রথম প্রাধান্যতা। তারপর তৃতীয় যে পয়েন্ট হচ্ছে, সেটা আমরা কি করতে পারি। আমরা এই দিন যেন আমরা অংশ না নিই এবং ভালোবাসা, প্রেম মানুষকে দেখানো এবং প্রতিবেশীকে সম্মান করা, যেন আমরা তাদেরকে সম্মানের সাথে বলি যে এটা আমাদের ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে এইসব জাগতিক বিষয়গুলোকে আমরা পালন করি না। কিন্তু নিজে আমাদের বিশ্বাসকে যেন আমরা আপোষ না করি, আমাদের বিশ্বাসের সঙ্গে যেন আমরা কোনো আপোষ না করি, আমাদের প্রভুর সঙ্গে যেন আমরা কোনো কিছু দেবতার সঙ্গে যেন আমরা আপোষ করে না নিই। আমাদের সবসময় বিশ্বাসে মজবুত হতে হবে। কেননা রোমিও 12:2 বলেছে, এই জগতের অনুরূপ হইও না। প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ আজ জগৎকে অনুসরণ করছে, জগতের ট্রেন্ডিংকে অনুসরণ করছে, জাগতিকতায় যেরকম মানুষ জীবনযাপন করছে আর তারাও সেরকম হোলি খেলায় বা অন্যান্য যে জাগতিক মূর্তি পূজার বিষয়গুলি রয়েছে সেগুলোতে তারা প্রাধান্য দেয়, যেটা খ্রিস্টদের করা উচিত নয়। গুরুত্বপূর্ণ যে সব থেকে বিষয় হলো, খ্রিস্টীয় বিশ্বাসীদের কাজ হচ্ছে কাউকে ঘৃণা করা নয়, কারো সংস্কৃতিকে অপমান করা নয়, বরং ভালোবাসা সহকারে সত্য কথাকে তাদের কাছে তুলে ধরা। যা আমাদের প্রভু এইসব বিষয়গুলিকে প্রাধান্য দেয় না। আমি আপনাদের সম্মান করি, কিন্তু আমার বিশ্বাস অনুযায়ী আমি এতে অংশগ্রহণ করতে পারি না, কেননা আমাদের প্রভু এইসব বিষয়গুলি থেকে আমাদের প্রাধান্যতা দেয় না, এইসব বিষয়গুলি থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু আমি সমস্ত কিছু বিষয়কে সম্মান করি, তাদের রীতিরেওয়াজ সেগুলোকে আমরা সম্মান করি, কিন্তু আমরা সেগুলো পালন করতে পারি না, যেহেতু আমরা খ্রিস্টকে অনুসরণ করি। আমাদের জীবনে আসল রং কোনটি সেটিকে জেনে নিতে হবে। হোলির রং একদিন মুছে যাবে, আমাদের গায়ের রং হয়তো 1 দিন 2 দিন 3 দিন মুছে যাবে, কিন্তু যিশু আমাদের জন্য যে বলিদান দিয়েছেন, যে রক্তকে দিয়েছেন, সেটি চিরস্থায়ী মুক্তির জন্য রক্ত বহিয়ে দিয়েছেন। যা তার বহুমূল্য রক্ত দ্বারা আমরা মুক্তি পেতে পারি, তার রক্ত দ্বারা আমরা আরোগ্য পেতে পারি। আর সেই বিষয়টিকে যেন আমরা মনে রাখি। আমাদের প্রকৃত আনন্দ রঙে নয় প্রিয় বিশ্বাসীগণ, আমাদের যে প্রকৃত আনন্দ হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টের উদ্ধারে। তাহলে আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমরা কি হোলি খেলতে পারি? এবার আপনারা এই ভিডিওটি দেখার দ্বারা আপনারা বিচার করুন এবং কমেন্টে বক্সে নিশ্চয়ই লিখবেন। সামাজিকভাবে সম্মান আপনারা
দেখাতে পারেন, কিন্তু ধর্মীয় উৎসব হিসেবে যেন আমরা এতে অংশগ্রহণ না করি। কিন্তু আমরা তাদের এই বিষয়গুলিকে সম্মান করব, কিন্তু আমরা সেগুলোতে অংশগ্রহণ করব না, কারণ আমরা এই পৃথিবীর নয়, আমরা হচ্ছি সেই অনন্তকালীন স্বর্গরাজ্যের, এবং আমরা হচ্ছি সেই ঈশ্বরের সন্তান। আর প্রভু আমাদেরকে প্রথম থেকেই বিষয়টি শিখিয়েছেন যে তোমরা মূর্তি পূজা থেকে তোমরা পালায়ন করো। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা জগৎ থেকে পৃথক থাকি, জগতের যে মন্দতা রয়েছে, জগতের যে অভিলাষ রয়েছে, সেইগুলোর থেকে যেন আমরা দূরে থাকি। আর তাহলে প্রভু আমাদেরকে নিশ্চয় আশীর্বাদ করবেন। প্রিয়রা, আসুন আমরা পৃথকতার জীবনযাপন করি, আমরা যেন নিজেকে আপোষ না করে নিই, আর এর মূল ইতিহাস এবং রহস্যগুলোকে আমরা যেন জেনে নিই যে সত্যতা কী, আর এই সত্যতা দ্বারা যেন আমরা জীবনযাপন করতে পারি। তাই বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও এই আত্মিক বাক্য চ্যানেলে আপনারা দেখতে পারেন। তাই এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আরেকটি বার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।